বন্ধুরা, আজকে আমার কাছে একটা সেট আসলো রেডমি নোট 10। এটা যখন আমরা চার্জে লাগাচ্ছি তখন দেখতে পাচ্ছি 1.6 অ্যাম্পিয়ার নিচ্ছে। ডিসপ্লেতে লাইট আসছে, কিন্তু যখনই ডিসপ্লে লাইট বন্ধ হয়ে যায় তখন ওখানে 0 হয়ে যায় আবার। তো এই অবস্থাতে আমরা এটাকে প্রথমে খুললাম, খুলে ভালো করে দেখলাম যে প্রবলেমটা কিসের থেকে হতে পারে। তো দেখলাম সিপিউর মধ্যে হালকা হিট দেওয়া আছে। তো আমরা প্রথমে সিপিউটাকে রিমুভ করলাম। রিমুভ করার পর সিপিউ রিভলভ করে তারপর এটাকে আবার বোর্ডের মধ্যে ফিক্সড করব। তারপর দেখি আমাদের সমস্যার সমাধান হয় কিনা। দেখতে পাচ্ছ আমাদের সিপিইউ কিন্তু রিভলভ কমপ্লিট। তো এই অবস্থাতে আমরা এখন পোর্ট চেক করব। আগে আমাদের ওটু পোর্ট নিচ্ছে কিনা সেটা চেক করছি। যদি আমাদের ওটু পোর্ট নেয় তাহলে কিন্তু আমাদের র্যামটাকেও করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের ওটু পোর্ট নিয়ে নিল। ইডিএল পোর্ট সরাসরি আমরা কোনো কানেক্ট না করে যখন আমরা ব্যাটারি লাগিয়ে ডাটা কেবল লাগাচ্ছি অটো পোর্ট নিচ্ছে। তো এখন আমরা এটার ইএমএমসি রিমুভ করে যখন ফিক্স করব তখন দেখা যাক আমাদের অটো পোর্ট গেল কি না। আমরা ইএমএমসি রিমুভ করে গ্লুগুলো ক্লিন করলাম, ক্লিন করে ভালো করে ইএমএমসিটাকে ফিক্স করে দিলাম বোর্ডের মধ্যে। এখন আমরা আবার চালু করে দেখি। আমাদের চার্জার লাগিয়ে দেখবো আগের মতো সমস্যাটা রইল কি না। দেখতে পাচ্ছ আমাদের লাগানো কিন্তু কমপ্লিট সিপিইউ র্যাম, কিন্তু প্রবলেম কিন্তু আমাদের সেমই রইল। দেখতে পাচ্ছ আগে যেরকম হতো এরকমই প্রবলেম, কিন্তু এখনো ফিক্স হয়নি। তো এই অবস্থাতে তোমরা প্রথমে অবশ্যই সফটওয়্যারটা করে নেবে, হয়তো সফটওয়্যার থেকে অনেক সময় সমাধান হয়ে যায়। আমি এটা সিপির মধ্যে আগে হিট দেওয়া ছিল বলে তাই সিপিইউ করলাম। তো দেখতে পাচ্ছ আমরা নতুন আরেকটা ব্যাটারি লাগিয়েও দেখলাম, আমাদের প্রবলেম যেরকম ছিল সেরকমই। এটা আমাদের পুরানো ব্যাটারি। তো আমরা এখন পুরানো ব্যাটারিটাকে লাগিয়ে কম্পিউটারের মধ্যে ফ্ল্যাশ করছি, ফ্ল্যাশ করে দেখব। তো ফ্ল্যাশ যতক্ষণ হচ্ছে একটু ওয়েট করি, কারণ ফ্ল্যাশ হতে একটু টাইম নেই, এটা অনেক বড় ফাইল। তো দেখতে পাচ্ছ আমাদের ফ্ল্যাশ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের মোবাইল কিন্তু সেট চালু হয়ে গেল। রেডমি নোট 10, এটা ইডিএল পয়েন্টে করতে হয়। আমাদের সেটে এফআরপি চলে আসলো। তো আজকের জন্য এতটুকুই।